গুড আফটারনুন বন্ধুরা। সরি, ইভিনিং হয়ে গেছে, মাথার ঠিক নেই গরমে। তো এখন আমি বাড়ি ফিরছি। আজকে আমার একাডেমি ছিল, সকাল থেকে কোনো ক্লিপস নিতে পারিনি। আমাকে দেখে বুঝতেই পারছেন আমার অবস্থা খুবই খারাপ, আর একটু কাজও ছিল, তো ব্যস্ত ছিলাম। তো এখন বাড়ি ফিরছি, শিয়ালদা স্টেশনে আছি, পেছনে দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশন। তো আজকে তো ভেবেছিলাম কোনো ফিটিং চ্যালেঞ্জ দেব। আপনারা তো ভালোভাবেই, খুবই ভালোভাবে সাপোর্ট করছেন, থ্যাংক ইউ। তো তার জন্য আর এই গরমে না আর পারছি না, মানে ভেবেছিলাম কিছু দেব আজকেও, কিন্তু এই গরমে আর হয়ে উঠলো না। আর আমাকে মানে আপনারা ভালো করে জানাবেন যে কালকের পানিশমেন্টে ঠান্ডা ঠান্ডা কী আমাকে পানিশমেন্ট দেওয়া যায়। ঠান্ডাই দেবেন, হ্যাঁ, দিদির কথা একদম শুনবেন। আর দেখি আজকে কি করা যায়, বাড়ি যাই, দিদি কী করছে দেখি। আমি তো সেই সকালবেলা বেরিয়েছিলাম, তো এখন যাই, তারপরে দেখছি কী করছি, মানে কী করা যায়, আপনাদেরকে আর মানে কী দেখানো যায় না যায়। আপাতত এখন আমার অবস্থা খুবই খারাপ, বাড়ি যাই, তারপরে এই যে বোন এলো, আমরা এখন ফুচকা নিতে যাচ্ছি। লুকিয়ে এলো কেন জানেন? কারণ বাবা বারণ করেছে এই গরমে বাইরে জিনিস খেতে। হ্যাঁ, বলে বেরালাম যে আসছি, এক্ষুনি আসছি। আমি ঘরে এলাম, তারপরে আমাকে মানে দিদি বললো কী খাবি, খিদেও পেয়েছিল। তো ফ্রেশ হয়ে বললো কী খাবি, তো দুজনে মিলে যেই ফুচকার কথা বললাম, ব্যাস বাবা দিল বোম ফাটিয়ে। দিয়ে দুজন মিলে ফিস করে বললাম একে অপরকে, চল লুকিয়ে লুকিয়ে গিয়ে খাবো। আমি পাগলি হয়ে আছি। হ্যাঁ, কোথায় আজকে আমাকে লাগবে না, দুজনকে লাগবে, অ্যাকচুয়ালি বাড়ির সামনে, তো সেই জন্য। আর আমি বাইরে দিয়ে এসেছি। সেজে গুজে কি কেউ ফুচকা খেতে যায় বলুন? ও সারাদিন বাড়িতে ছিল, আমি খেতে এসেছি, কাজ খেতে করে। এসেছে, হ্যাঁ, ফুচকা খাবো না, ফুচকা খেয়ে তারপরে আমার দিদি ফুচকা খাচ্ছে। হ্যাঁ, ভিডিও কল করছি। আমাকে দিল না। শুনো, কনফিউজ। একটা দিয়েছে, চেয়েছি। দুটো দিয়েছি, দুটোতে পেট ভরে বলুন, নিয়ে কথা খাও খাও, ওকেও দিয়েছি। না, দেয়নি আমাকে, দিল না। বলবি না। খাইয়েছে আলু কাবি নিচ্ছি, এখন আলু কাবলি নিচ্ছি। এই যে হাউটা না হলে হয়। আমি আবার একটা ফুচকা এক গালে ঢোকাতে পারি না, আমার দোকানে ভেঙে 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 রুটি বানিয়ে তারপরে খাই। কথাটা বেশি বোঝে না। বাড়ি থেকে দেখাচ্ছি আমার জন্য কি এনেছে। চল বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এই যে এক গামলা মুড়ি নিয়ে বসেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে এক গামলা মুড়ি খাচ্ছে, এক গামলা আছে, আপনারাই খেয়ে নিয়েছে। দেখছেন মুখটা নাড়ছে, বুঝতে পারছেন? মানে খেয়ে নিয়ে শসা আর এক গামলা, সারাদিন খাইনি বলে এক গামলা মুড়ি খাচ্ছে। বলছে শসা আর মুড়ি খাবে, আর কিছু খাবে না। বলছি ফুচকা কি এসছে ও জানে না। আর আমার জন্য কি এনেছে দেখবেন, তার দেখাচ্ছি। দই এনেছে, বলেছে তুই খা,
আর আমাকে মুড়ি মেখে দেয়, তাও আবার আলু কাবড়ি, চানাচুর, ঝুড়ি ভাজা, শসা, কত কি দিয়ে মুড়ি খাচ্ছে। দই খেয়ে খেয়ে দইয়ের মতন হয়ে গেছে। আমি দই খেয়ে সরি, দইয়ের মতন না, দইয়ের ভাড়ের মতন হয়ে গেছে। ও হচ্ছে মিষ্টি খায় না, আমার আবার একটু মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগে না। আগে মিষ্টি খেতাম না, বাট এখন ইদানিং শুরু হয়েছে আবার মিষ্টি খাওয়া, মানে ভালো লাগে মিষ্টিটা খেতে। আমার হাতেই হবে তাই। না, অনেক কষ্টে রোগা হয়েছে, অ্যাকচুয়ালি মোটু সোটু ছিলাম, আমাকে সবাই হাতি বলতো, তো অনেক কষ্টে রোগা হয়েছি, আর মোটা হতে চাই না, তো ওই জন্য কম খাই, কিন্তু একটু একটু ভালো লাগে। আর ও হচ্ছে মানে শুধু কোথায় এক গামলা মুড়ি, এক গামলা চাউমিন এইসব এক খায়। গামলা চাউমিন? কি কথা, খাস না? ভুলভাল বকছে। খায় খায় এক গামলা নাকি এক চাউমিন? এক প্লেট বিরিয়ানি সব খেয়ে নেয়, এক প্লেট বিরিয়ানিও খেয়ে নেয়। আমি চিকেনটা খাই না, শুধু ভাতটাই খাই। হ্যাঁ, চিকেন, আবার বিরিয়ানির আবার চিকেন খায় না, ডিম দিয়ে আলু দিয়ে খায়। যদি ডিম না থাকে তাহলে শুধু আলু দিয়ে বিরিয়ানি। চিকেন ভালো লাগে, চিকেন মানুষে খায় না। ঠিক আছে, আমাদের তো এরকম চলবেই। তো আপাতত আমি একটু দইটা খাই আর ও মুড়ি খাক, তো আবার কাল দেখা হবে। সবাই হচ্ছে আরেকটা কথা, প্লিজ সাবস্ক্রাইব আর লাইকটা করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। এমনিতেও আপনারা দেখছেন, খুব ভালো লাগছে, আরও আমি চাই যে আপনারা আরও বেশি বেশি করে আমাদেরকে ভালোবাসুন, দেখুন, আর সাবস্ক্রাইব আর লাইকটা করে দিন। আর এই গরমে দরকার ছাড়া বাইরে বেরোবেন না, প্রচণ্ড গরম বাইরে। হ্যাঁ, প্রচণ্ড গরম, তো দরকার ছাড়া বাইরে না বেরোনোই ভালো। আর যতটা পারবেন বাড়ির খাবার খাবেন, বাইরের যত না খাবেন। টাটা। টাটা।